আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুল্লাহর জন্য ডিম ছিলছি। ডিম ছেলা হলে তরকারিগুলো কেটে নেব, শাক বেছে নিব, মাছ কেটে নিব। ছোট একটা ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা রান্না করব। কাঁচা কলা ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। ছোট ছোট আলু কেটে নিচ্ছি। আব্দুল্লাহ উঠে পড়েছে। আব্দুল্লাহর জন্য এই তো ডিম সিদ্ধ আর কিশমিশ দিয়ে দিলাম, সে এখন খাবে। তারপর আবার তরকারি কাটতে বসে পড়ব। এই তো কাঁচা কলাগুলো ছিলছি। কাঁচা কলাগুলো কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছিলে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, শুটকি নিয়েছি। শুটকি দিয়ে আমি আজকে শাক আর এই ছোট ছোট আলুটা ভাজি রান্না করব। এই তো শাক ধুয়ে নিচ্ছি। আমার শাক ধোয়া হয়ে গেলে শাকটা আগে বসিয়ে দিব। গরম পানি দিয়ে শুটকিগুলো ধুয়ে নেব। এই তো শাক রান্নার জন্য পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিলাম। এখন তেল দিয়ে ভালো করে ভেজে নেব। সেখানে আবার শুটকিগুলো দিয়ে দেব। এর ফাঁকে ভাত বসিয়ে দিব। চাল ধুয়ে নিচ্ছি। আমরা গ্রামে শুটকি, ছোট আলু দিয়ে এই শাকটা ভাজি খাই। অনেকে হয়তো বা এভাবে খায় না, কিন্তু আমরা এভাবে খাই, অনেক মজা লাগে। এইটা আমার অনেক পছন্দের একটা শাক, খুবই মজা এই শাক। আলু শুটকিগুলো কষিয়ে নিয়ে সেখানে শাক দিয়ে দিয়েছি। এই শাক থেকে অনেক পানি বের হয়, পানি দেওয়া লাগে না। এই তো আমার শাক ভাজি হতে থাক, এর ফাঁকে আমি মশলা বেটে নিচ্ছি। এই তো এখানে জিরা বেটে নিলাম, এখন পেঁয়াজ বেটে নেব। এটা বাটা হইতে হইতে আমার ওইদিকে শাক ভাজিটা হয়ে যাবে। তারপরে মাছ আর কাঁচা কলা রান্না করব। এই তো আমার শাক ভাজিটা হয়ে গেছে। এখন মাছ রান্নার জন্য সব মশলাপাতি নিয়েছি, এক এক করে সব মশলাপাতি দিয়ে দিব। এক একজন এক একভাবে রান্না করে। আমরা গ্রামে এভাবেই রান্না করি, এভাবেই খাই। জানি না আপনারা কিভাবে খান। মাঝে মাঝে আমি মশলা কষিয়ে তারপর মাছ দিয়ে রান্না করি, আবার মাঝে মাঝে সব মশলা একসাথে দিয়ে মাছ দিয়ে মেখে পানি দিয়ে তারপর রান্না করি। তবে এক একভাবে রান্না করলে এক এক রকম স্বাদ লাগে, দুইটার স্বাদই আলাদা হয়। আব্দুল্লাহ টোস্ট খাবে, তাই তাকে দিয়ে দিলাম, এখন সে খাচ্ছে। এই তো আমার মাছ কষানো হয়ে গেছে, এক এক করে উল্টে দিচ্ছি। মাছ কষানো হয়ে গেলে মাছগুলো উঠিয়ে রাখবো, তারপর সেখানে কাঁচা কলা দিয়ে দিব। এই তো কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। শুধু কি রান্না রান্না করতেছি, রান্নার ফাঁকে ফাঁকে সব কাজগুলো শেষ করে ফেলেছি। রান্নার ফাঁকে নাস্তা করে নিচ্ছি। এই তো আমার রান্না শেষ হয়েছে, সব কাজ শেষ হয়েছে। গোসল হয়ে গেছে, নামাজ কালাম হয়ে গেছে, আব্দুলের খাওয়া হয়ে গেছে, আব্দুল্লার বাবার খাওয়া হয়ে গেছে। এই তো আমি খেতে বসেছি। আমার ভীষণ পছন্দের একটা শাক। আমার পছন্দের শাক দিয়ে অনেক ভাত খেয়ে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।